নমস্কার, শুভ সন্ধ্যা। সময় বাংলা স্টুডিও আপনাদের সকলকে আবার স্বাগত। আজ আমরা আপনাদের কাছে এই সন্ধ্যায় নিয়ে এসেছি একরাশ গানের ডালি, এবং সেই গানের ডালি পরিবেশন করবেন কে? আপনারা সবাই জানেন, মেদিনীপুর শহরে বিশেষ পরিচিত, সুপরিচিত, যা বলবেন সমস্ত বিশেষণ লাগে সেই সুনন্দা দাস। আমরা তাকে আমাদের স্টুডিওয়ে পেয়েছি। ম্যাডাম, আমাদের স্টুডিওয়ে আপনাকে অনেক অনেক স্বাগত, ধন্যবাদ, আপনি আজ আমাদের সময় দিয়েছেন বলে। আর ঠিক তার পাশেই যিনি আছেন, আপনারা তাকেও চিনেন, বিদ্যুৎ দা, আমাদের সকলের পরিচিত বিদ্যুৎ বিকাশ দাস, যিনি তবলায় সঙ্গত করবেন। এবং আজ আমরা কর্তাগিন্নি দুজনকে আমাদের স্টুডিওয়ে পেয়েছি। আমাদের অনেক দিনের আশা ছিল তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করার, তো আজকে গানের আড্ডায় আমরা দুজনকেই পেয়ে গেছি। এবং যিনি পারকাশনে আজকে সহযোগিতা করবেন ম্যাডামকে, তিনি হলেন বিকাশ চন্দ্র মাইতি মহাশয়। উনিও মেদিনীপুরে একজন স্বনামধন্য যন্ত্রশিল্পী, এবং আমরা আজ যে বেতার শিল্পীকে পেয়েছি সুনন্দা ম্যাডামকে, আমরা তার কাছ থেকে গান দিয়ে অনুষ্ঠানে শুরু করব। তারপরে আরো অনেক আড্ডা, অনেক গল্প হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের লাইভে থাকুন, এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা তাহলে প্রথমে একটা গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করি। সারা বছর ধরে
একটা অসাধারণ ঠাকুরের গান দিয়ে, মা দুর্গার গান দিয়ে আজকের অনুষ্ঠানে শুরু হলো এবং আমরা আশা করব ঠিক এই ধরনের আরো অনেক গান আমরা আজকে শুনতে পাবো। আচ্ছা, একটা কথা জানার খুব ইচ্ছে হচ্ছে যে এই গানের জগতে কত বছর হলো আপনার? আমি খুব সম্ভবত যেটা শুনেছি, আমি মানে খুব ছোটবেলা থেকেই, আমি যখন একদম ছোট ছিলাম মায়ের কোলে বসে আমি গান করেছি, শিখেছি। আমার মাও গান গাইতে। আচ্ছা। তো খুব অল্প বয়স থেকে, আমার মনে নেই আমি কবে থেকে গান গাইছি, আমার ঠিক মনে নেই। তো সেই তখন থেকে গান গাওয়া শুরু, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের যখন যেমন গুরু পেয়েছি ছোট থেকেই, তখন থেকে গান শেখা, আজও শিখছি আমি, আজও আমার শেখা চলছে। আর এখনো প্রথম কোন গুরুর কাছে গান শেখা? আমি প্রথম শিখেছি আমার অসিত বাবু, অসিত গোস্বামী। আচ্ছা, মেদিনীপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারও আগে বলেনি, অতুল বাবু বলে একজন ছিলেন, উনার কাছে আমার তখন মানে আমি খুব ছোট, তখন 3-4 এরকম, তখন উনার কথা ঠিকঠাক মতো ভাবে আমার মনে নেই। উনার কাছে তখন গান শিখেছিলাম, তখন সেই সমস্ত গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ক্লাসিক্যাল সমস্ত শিখেছি। তো ওই গুরুর কথা আমার ঠিক মতো স্মৃতিচারণায় আসে না, কিন্তু আমার মা বাবা জানে। তো আমার যখন থেকে আমার মানে জ্ঞান, তো আমি গান শিখলাম তখন অসিত গোস্বামীর কাছ থেকে আমি গান শিখতে শুরু করেছি। তারপরে পড়াশোনার ক্ষেত্রে আমি রবীন্দ্রভারতী যাই, রবীন্দ্রভারতীতে মাস্টার্স করি। ওখানে আমি আমার গুরু নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে আমি তালিম নিই। আচ্ছা, তার ওখানে চলতে চলতে আমি সুকুমার মিত্রের বাণী চক্রে যাই, ওখানেও আমি তালিম নিই। তারপর মেদিনীপুরে একদম এখানে সর্বাণী হালদারের কাছে আমি গান শিখেছি দীর্ঘ কয়েক বছর ধরে। এইভাবেই চলছে, এইভাবেই গান শেখা। তো কত বছর হলো এই গানের যে একটা যাত্রা এতদিন ধরে? প্রায় ধরুন 25-30 বছর। 25-30 বছর, মানে খুব কম নয়। দর্শক বন্ধুরা, আপনারা যারা শুনছেন, আমি যদিও এগুলো বলা আগেই আপনারা জানেন যে সুনন্দা দি কতদিন ধরে গানের সঙ্গে যুক্ত, এবং মেদিনীপুরের হেন অনুষ্ঠান নেই যেখানে ওনারা দুজনে সঙ্গীত পরিবেশন এবং সঙ্গে তবলায় দাদা সঙ্গত করেন। এটা মানে মেদিনীপুরের সমস্ত অনুষ্ঠানে, বিশেষ করে রবীন্দ্র নিলয়, বিদ্যাসাগর হল, যেখানে যে ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, সেখানে সব জায়গায় ওনাদের গান আমরা শুনতে পাই। যাই হোক, গল্প আরো হবে। তার আগে একটা লতাজির একটা গান আমি আপনাকে বলছি, রিকোয়েস্ট করছি, যদি আপনি এই গানটা, আমার একা না, এটা নিশ্চয়ই দর্শক বন্ধুদেরও খুব পছন্দের গান হবে। কি দেখি তোমায়, যদি গানটা, আমার খুব প্রিয় গান, এটা আমারও প্রিয় গান। মানে প্রতিটা মঞ্চে এই ধরনের গানের অনুরোধ আমি পাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভালো দর্শক তো এখনো আছে, সবাই যে লালিলাপ্পা গান পছন্দ করে তা তো নয়। তো সেদিক থেকে দেখতে গেলে দর্শকদের কাছ থেকে এই ধরনের গানের আবেদন আসবে, এটা তো খুব এবং খুব খুব পছন্দের গান আমাদের সকলের। তাহলে হ্যাঁ, একদম। কি লিখি তোমায়
ব্যথারও ছায়া কি কিছু বলার নেই, একদম ভাষা হারিয়ে যায় এই ধরনের গান শুনতে শুনতে। অ্যাকচুয়ালি সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন ছোটবেলায় বিয়ে বাড়িতে আমরা এই গানগুলো শুনতাম লতাজির গলায় এবং সলিল চৌধুরী সুরে প্রত্যেকটি গান, কি অসাধারণ গান, কি লিখি তোমায়, আজ নয় গুনগুন, হ্যাঁ, এরকম কত গান আছে যেগুলো আমরা কোনোদিন ভুলবো না, মানে আমাদের জীবদ্দশায় যেগুলো একদম রয়ে গেল। ছোট থেকে এই গান শুনে শুনে মানে একদম বড় হয়েছি, আজও শুনছি, যেন যতবার শুনি ততবার মনে হয় আবার আবার শুনি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আপনি একজন মানে মহিলা সঙ্গীত শিল্পী, তো আপনি কার গান বেশি গাইতে পছন্দ করেন? বহু তো মহিলা সঙ্গীত শিল্পী আছেন এবং তারা মানে নাম করা শুধু বললে হবে না, তারা একটা স্টার এক একজন, তো আপনার কার গান গাইতে বেশি ভালো লাগে? এটা মন থেকে বলবেন। আচ্ছা, আপনি গান তো সব ধরনের শিল্পী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। না না না, সবই, প্রত্যেকটা গানই ভালো। না, আমি গান ভালো মন্দ করি না, মানে গাইতে ভালো লাগে। হ্যাঁ, কার গান গাইতে আপনি যদি বলেন, আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো লতাজির গান আমার গাইতে ভালো লাগে, কিন্তু আমি তো গাইতে জানি না, বা আমি একজন মেয়ে, আমার পক্ষে তো লতাজির গান গাওয়াটা পছন্দ হবে না বা ভালো লাগবে না, কিন্তু আমি ভালোবাসি লতাজির গান গাইতে, গান শুনতে। আমি সেই রকম বলছি যে আপনি কাকে আইকন করে এই গানের জগতে এসেছেন? আমি লতাজির গানকেই বেশি ভালোবাসি এবং গাইতেও ভালোবাসি। এই গানটা আমার বেশি পছন্দের, এবং তার সাথে সন্ধ্যা মুখোপাধ্যায়। আচ্ছা, সন্ধ্যা মুখোপাধ্যায় একটা গান এবারে শুনি আমরা, তারপরে আবার পরের গল্পতে যাবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রজাপতি কথায়
যেটা মনে আসছে, এই যে সমস্ত গান, মানে স্বর্ণযুগের গান, স্বর্ণযুগের শিল্পী, এই সমস্ত গানের কথা, সুর, সে সময় এই সমস্ত গানগুলো যেভাবে সৃষ্টি হয়েছিল চির অমর। মানে শুধু তাই নয়, আপনি একটা জিনিস দেখুন, এই গানগুলো এখনো বেশ কিছু পুজো প্যান্ডেলে, আমি তো পুজো প্যান্ডেলে বেরিয়েছিলাম এই বছর, আমরা এখনো পর্যন্ত বেশ কিছু পুজো প্যান্ডেলে এই ধরনের গানগুলোই শুনে এসছি। আমি শুনেছি এবছরও তাই। আমি মেদিনীপুর শহরে যখন আমরা পুরসভা এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেরিয়েছিলাম পুজো পরিক্রমা, তখন আমার ভীষণ ভালো লেগেছে যে এখনো প্যান্ডেলে এই ধরনের গান বাজে। এখানে একটু বলতে ইচ্ছে করছে যে দেখুন, গানের টেস্ট অনেক রকমের আছে, অনেক রকমের গান তৈরি হচ্ছে, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু আপনার মতে কি বলে, মানে এই নতুন গান আর পুরনো গান, এর মধ্যে কি ফারাক পান আপনি? মানে আপনার মতামত কি এই ব্যাপারে, যে তখনকার দিনের গান মানে স্বর্ণযুগের গান আর এখনকার গানের মধ্যে? আমরা এখন গান তো কিছুদিন পরে ভুলে যাই, তো এই জায়গাটা নিয়ে যদি কিছু বলেন, মানে এই আপনার কথা কিন্তু যারা নতুন সঙ্গীত শিল্পী যারা শিখছে তাদেরও কাজে লাগবে, এই জন্যই বলছি। না না, অ্যাকচুয়ালি গান আজও সৃষ্টি হয়, বিভিন্ন রকমের গান, বিভিন্ন গীতিকার, সুরকার, প্রত্যেকেই গান, নতুন নতুন কথা, নতুন সুর, ভালো কথা। কিন্তু কি হয় কি, মানে মনে লাগার মতো বা কিছুদিন, বেশ কিছু বছর ধরে একটা গানকে মনে রাখবো, সেই জিনিসটা নেই। কিন্তু চেষ্টা হচ্ছে, চেষ্টা চলছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, অনেক নতুন নতুন ভালো ভালো গীতিকার, সুরকার কিন্তু এসছে। হ্যাঁ, আপনাকে বলে দিই, আমরা আগের দিনের লাইভে বলেছিলাম, একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে মৌলিক গান নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি। মানে মেদিনীপুর জেলায় যারা নিজেরা গান লেখে, গান শেখে, গান করে এবং গান সুর দেয়, মানে মৌলিক গান, তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি 2রা নভেম্বর। আচ্ছা, ঠিক আছে, আমাদের বিদ্যাসাগর ইয়েতে, বিবেকানন্দ কলেজে। তো এই গান নিয়েই কিন্তু দেখুন, সেই ঘুরে ফিরে গানই আসছে, ভালো গান। আমরা যাদেরকে চুজ করছি তারা এত ভালো গান করে, তাই বলি গান যে তৈরি হচ্ছে না তা নয়, কিন্তু সেই অর্থে ভালো গান, কানে লাগার মতো গান আমরা পাচ্ছি না। এবারে এমন হয় অনেক ক্ষেত্রে গান হয়তো কেউ একজন ভালো লিখছে, সুর দিচ্ছে, আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আমরা কিন্তু সেই জায়গাটা করার জন্য অনুষ্ঠানটা করছি, যাতে আমাদের কাজ, পাবলিকের কাজ পর্যন্ত গানটা পৌঁছে। আচ্ছা, এবার একটু টেস্ট, মানে স্বাদ বদল করি। আপনাদের বিয়ে কি লাভ ম্যারেজ? আমার কিন্তু বারবার মনে হয় বিভিন্ন অনুষ্ঠানে আমার কথা কিন্তু সত্যি, দর্শকদের আপনাদের নিশ্চয়ই যারা জানেন না তাদের এই ধরনের একটা সন্দেহ ছিল গোটা ব্যাপারটার মধ্যে। একদম না, অ্যাকচুয়ালি সবাই জানে হয়তো, মেদিনীপুরের সিনথেসাইজার বাজায় প্রদীপ দাস, একদম উনি আমাদের নেগোসিয়েশন করেছিলেন। আচ্ছা, প্রদীপদাকে চেনে না এমন মানুষ তো কম আছে। প্রদীপদা আমাকে, আমার বাবাকে বলেছিলেন যে আপনার মেয়েকে আমি এমন একটা জায়গায়, এমন একজন ছেলের সাথে তুলে দেবো, যে আমার বাবা চেয়েছিলেন যে আমার মেয়ে তো গান ভালোবাসে, আমি গান ছাড়া আমি থাকতে পারি না। আচ্ছা, সঙ্গীত আমার জীবন, মানে অনেক, সারা জীবনে অনেক স্ট্রাগল করেছি, এই বয়সে আমি অনেক কিছু দেখেছি জীবনে ওঠা পড়াতে, তো গানটা আমার মানে একদম ফ্রেশ অক্সিজেনের মতো, গান ছাড়া একদম থাকতে পারি না। আপনার মেয়েরাও তো বোধহয় গান করে? একদম একদম, খুব ভালো। তো সেই হিসেবে প্রদীপদা বলেছিলেন আমার বাবাকে যে আমি একজন একটা এমন ছেলের সাথে তুলে দেবো যেখানে ও গানটা সারা জীবন বলে রাখতে পারে। আচ্ছা, ও ভীষণ গান বাজনা ভালোবাসে, ভীষণ, মানে গানটা ওর ভীষণ প্রিয়। আমি সরাসরি বিদ্যুৎদার কাছে হয়েছে এই কিছুদিন আগে একটা প্রোগ্রামে আমি গাইছি, মানে ওর ওই গানটা ভীষণ প্রিয় বলে ও বাজাতে বাজাতে ও আবার গানটা গাইছে, এমনও হয়েছে, মানে ওর গানটা ওর কাছে এতটা প্রিয়। আচ্ছা, বিদ্যুতের কাছে কিছু কথা আছে, আমি যাবো, তার আগে একটা রিকোয়েস্ট, নির্মলা মিশ্রের কোন গান যদি আমাদের দর্শকদের জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে হোক একটা, তারপরে বিদ্যুতের কাছে কিছু প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমি নির্মলা মিশ্রের অনেক গানই গান, আপনার যেটা ভালো লাগে সেই গানটা দর্শকদের শুনুন। একবার কি হয়েছে, এই গানটা সম্পর্কে বলি, তো একটা প্রোগ্রামে গিয়ে একজন শিল্পীর কণ্ঠে এই গানটা আমি শুনি, উনি এত ভালো গানটা গাইলেন। আচ্ছা, তো আমার তখন মনে হলো যে বাহ, এত ভালো একটা গান আমি কেন তুলিনি, আচ্ছা আমার কেন গাওয়া হয়নি, মানে এত দিন কেন আমি গাইনি, কেন গানটা। ওই দিন ওই
প্রোগ্রাম থেকে ফিরে এসেই আমি গানটা তুলেছি। বাবা, তাহলে আমরা শুনি, আপনারা শুনুন কি গান। ছোট্ট সে কথা ভালোবাসা। ছোট্ট সে কথা ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ছোট্ট সে কথা ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। দারুণ দারুণ একটা গান শুনলাম। এই গানটা আমিও শুনিনি। সত্যি তাই, এই গানের কথাটা এত ভালো না, খুব সুন্দর, খুব একবার সুন্দর। শুনেই আমার ভীষণ ভালো লেগেছিল। না, গানটা কিছু সত্যি গান ভালো। হয় হ্যাঁ, যেমন আমরা তথাকথিত গান যেমন শুনি, এটা কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা। না এই একদম অন্য রকমের গান। এই যে আপনি যে গানের কথা বললেন না, উনি তো মহান শিল্পী ছিলেন, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমি সেই দিকে যাচ্ছি না, হুম। কিন্তু অনেক গান, আমি সেটা লোকগীতি হোক, পল্লী গীতি হোক হুম। বা আধুনিক হোক, এমন অনেক গান হুম। যেগুলো অন্তরালে চলে গেছে, হ্যাঁ। কিন্তু কোনোভাবে যদি পরিস্ফুট হয় কখনো, হ্যাঁ। সেই গান কিন্তু সারা জীবন কানে। এমন অনেক লোকগীতি পল্লীগীতি আছে আমার শোনা, আমি খুব ভালোবাসি লোকগীতি পল্লীগীতি, এত ভালো গান আছে। যাই হোক, আমি তো কিছুই জানি না গানের, আপনাদের কাছ থেকে না, না, আমি না। শিখছি। না, না, আপনি জানেন না বলতে না, তো হয় না। আমি গান, আমি গানের ভীষণ ভালোবাসেন এবং আপনার গান যে আপনি ভালোবাসেন সেটা আমি কিন্তু আগে অনেকবার প্রকাশ পেয়েছি, জেনেছি। আপনার যে চয়েস, আপনার এই যে সমস্ত গানগুলো আমি গাইছি,
আপনার যে চয়েসটার জন্যই তো আমি গাইতে পেরেছি দাদা। দেখুন, ভীষণ ভালোবাসি। আমার মনে হয় এখানে শুধু আমার নয়, দর্শক যারা আজকে আমাদের লাইভে আছেন তাদেরও খুব খুব ভালো লাগছে। আপনারা নিশ্চয়ই কমেন্টস করবেন, আমাদের মন্তব্য করে জানাবেন যে সুনন্দাদির গান আপনাদের কেমন লাগছে এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। আমি বিদ্যুৎদার কাছে একটা প্রশ্ন করব। বিদ্যুৎদা, এই যে বিয়ে ক বছর হলো? আমার তো বিয়েটা হচ্ছে 2003 সালে। আচ্ছা। জায়গাটা প্রদীপ দাই বলেছিল, যাক গান শুনে আমার ভীষণ ভালো লেগে গেছে, আমি রাজি হয়ে গেছিলাম। এই জার্নিটা কেমন লাগছে? এই এতদিনের জার্নিটা কেমন? খুবই ভালো জার্নি। সবথেকে বড় কথা, ও একজন ভালো যেমন সিঙ্গার, তেমন ভালো একজন মনের মানুষ এবং খুব সেবিকা বলতে পারে। হ্যাঁ, কারণ একটা ছোট কথা বলি, আমার বাবার 2000 সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। 2000 সালে তখন থেকে বাবা পুরো প্যারালাইসিস ছিল। বাবার বাঁ দিকটা, ডান দিকটা পড়ে গেছিল আর কথা বলতে পারতেন না। তো বাবা এই অবস্থায় 15 বছর বেঁচে ছিল। তো আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছিলেন যে ইনি বাঁচবেন একমাত্র নার্সিং আর ফিজিওথেরাপি করে, সেবা করে। তো যাই হোক, ও যখন প্রথম আমার বাড়িতে আসে সেই দিনই বাবাকে ও বাথরুমে ঢুকে স্নান সূত্র করিয়েছে। সেই থেকে ওর এই জার্নিটা শুরু হয়েছে। আর আমিও যখন অফিস যাই সকালে বাবাকে সব বাবার কাজকর্ম করে যেতাম। বাবা তো ডানাটা পড়ে কিছু করতে পারতেন না। তো যাই হোক, এইটা একটা বিশাল ওর গুণ। মায়েরও ভীষণ সেবা করেছে এবং আমার বোন বলুন, জামাই বলুন, এদেরও খুব ভালোই দেখভাল করে। আমার ভাগ্নিকেও খুব ভালো দেখভাল করেছে, যেটা এটা অনেকেই জানেন না আর কি। হ্যাঁ, তো শুধু যে ভালো সুগায়িকা তা নয়, একজন সুসেবিকাও বটে। হ্যাঁ, একদম খুব ভালো মানুষও বটে এবং এটারও ফলও পাচ্ছে। এত ওরও শারীরিক কন্ডিশন খুব একটা যে ভালো বলবো তাও না, নানা রকম প্রতিকূলতার মধ্যেও কিন্তু ও গানটা করে আছে, গানটাকে ভীষণ ভালোবাসে। এই জন্য আমরা সবাইকে বলি যে আগে গান বানাকে ভালোবাসুন, ভালোবাসলে দেখবেন অটোমেটিক গান গাওয়া হয়ে যাবে। গান বায়নার জন্য কোনো পড়াশোনার ক্ষতি হয় না, এটা অনেক গার্জেনরা ভুল করেন। আমি আমার ছাত্রছাত্রীদের প্রত্যেককে এই কথাটা বারবার বলি যে গান বায়না করলে আরো কনসেন্ট্রেশন বাড়ে, আপনারা গান বায়নাটা করুন, করান হয়। যাই হোক, এটাই বলবো, এরকম মহিলা যেন সবারই ঘরে ঘরে থাকে। হ্যাঁ, শুধু গান বায়না করবো নিজেরটা ভাববো তা নয়, সংসারে তো আরো অনেকে থাকে, তাদেরকে নিয়ে চলার যে মানসিকতা, এটা একটা ভীষণ গুণ। হ্যাঁ, এবং আমি ভগবানকে ভীষণ বিশ্বাস করি এবং এইটার জন্য ও কিন্তু ওর নানা রকম প্রতিকূলতার মধ্যেও এত সুন্দরভাবে গানগুলো চালিয়ে আসছে এখনো পর্যন্ত। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আরো গান শুনুন। তার আগে জয়ন্তদাকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো, উনি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে চিরকৃতজ্ঞ আবদ্ধ করেছেন। যাই হোক, উনিও ভালো থাকবেন। আমাদের সাথে আমার কাকুই হন বা আছেন, হ্যাঁ, বিকাশ কাকু, উনিও খুব ভালো মানুষ। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, জয়ন্তদাকে দিচ্ছি, জয়ন্তদা কিছু বলুন। ব্যাপার হচ্ছে, ভালো মানুষ তার কথাতে আমরা বুঝতে পারি কে ভালো মানুষ, তার আচরণে বুঝতে পারি, তার চালচলনে বুঝতে পারি। আর আপনারা সবাই জানেন ওনারা কেমন মানুষ, কতটা ভালো মানুষ, কতটা ভালো সঙ্গীত শিল্পী, কতটা ভালো জ্ঞান আছে সঙ্গীত নিয়ে। যাই হোক, বলছি যে প্রতিবাদীর একটা গান কি শুনবো, তারপরে আবার পরের কথায় যাবো। সত্যি মনের কথা বুঝে বলুন তো, আমি প্রতিবাদীর গান নিয়েই বসেছি। ওই যে বললাম, ছোটবেলা থেকে, বয়সটা তো কম হলো না, ছোটবেলা থেকে তো এনাদের গানই শুনতাম। রেডিওতে সকালবেলায় ঘুম থেকে ওঠার আগেই দেখতাম মা বা বাবা কেউ একজন রেডিও চালিয়ে দিত। রেডিও চালানোর পরে যে বাংলা গানগুলো শুনে ঘুম থেকে উঠতাম, তারপরে পড়াশোনা, স্কুল, সেগুলো কিন্তু এই আপনি যে গান করছেন সেইগুলি। এবং আমি আপনাকে বলতে আমার ভালো লাগবে, দর্শকদেরও বলতে ভালো লাগবে, আমি সলিল চৌধুরীর একজন দারুণ ফ্যান। সলিল চৌধুরীর লেখা গান যারা একটু এজেড তাদেরকে তো বলারই কিছু নেই, কিন্তু যারা নতুন প্রজন্মের, আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো সলিল চৌধুরীর গান শুনুন। সলিল চৌধুরী কি জিনিস ছিলেন, কি বড় মাপের মানুষ ছিলেন, কত বড় লেখক ছিলেন, কত বড় সঙ্গীতকার ছিলেন। তার গান না শুনলে বিশ্বাস করা যাবে না, চিন্তা করা যাবে না। যাই হোক, আমরা শুধু সলিল চৌধুরী, আমরা সব ধরনের গান শুনবো। এখন প্রতিমাদি গাওয়া একটা গান এখন
একটা গান দেখো আমার জন্য। কি অসাধারণ কণ্ঠ, কি অসাধারণ গান। আচ্ছা, পুজো কেমন কাটলো? পুজো তো শব্দ গেল, কয়েকদিন মাত্র হয়েছে। পুজোতে তো মানে বৃষ্টি, নবমীর থেকে বৃষ্টিতে শুরু হয়েছিল, হ্যাঁ। মোটামুটি ভালোই কেটেছে পুজো। অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম করেছি। এবারে প্রোগ্রাম কেমন হয়েছে? খুব ভালো, ভালো হয়েছে, মানে খুব বৃষ্টিটা ভালো। না দেওয়ায়। খুব ভালো হয়েছে। তাহলে ঈশ্বরকে ধন্যবাদ, হ্যাঁ, একদম, একদম। মা দুর্গাকে ধন্যবাদ যে তিনি আমাদেরকে পঞ্চমী রক্ষা থেকে করেছেন। মোটামুটি প্রোগ্রাম ঠিকই আছে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর প্রোগ্রাম করেছি। তারপরে নবমীর রাত্রিতে বৃষ্টিটা এলো। আপনি একটা জিনিস কি ভেবেছেন, এবছর দুর্গাপুজোয় হ্যাঁ। মাকে যত লোক ডেকেছে অন্যান্য বছর এত লোক ডাকেনি। ডাকেনি। কেন বলুন তো? যাতে বৃষ্টি না হয় মা, বৃষ্টি না হয় মা, প্রত্যেকটি আগে থেকে প্যান্ডেলের যা- লোক, প্রত্যেকটি কমিটির লোক, বৃষ্টি না হয় মা, বৃষ্টি না হয়, এই দেবো ওই দেবো, মাকে ভরিয়ে দিয়েছে একদম। ভরিয়ে দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ। আর এটা 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 কিন্তু সত্যি কথা। আমি নিজেও বলেছি, মায়ের কাছে প্রার্থনা করেছি যে মা, সব পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী অন্তত এই 4টে দিন যেন বৃষ্টি না হয়, কারণ নবমীর পর থেকে ফিকে হতে থাকে আস্তে হ্যাঁ, আস্তে। হ্যাঁ, হ্যাঁ। যদিও এবছর আমি মেদিনীপুর শহরে দেখেছি নবমীর দিন প্রচুর ভিড় হয়েছে, হ্যাঁ। প্রচুর ভিড় হয়েছে রাস্তায়। এবারে আমরা একটু হিন্দি গানের দিকে যাই না? হ্যাঁ? একটা তো খুব প্রিয় গান, সবার প্রিয় গান, তুসসে নারাজ নেহি জিন্দেগি। আমি যদি রিকোয়েস্ট করবো যদি গানটা আপনি আমাদের দর্শকদের শুনুন, কারণ আমি এর আগে আপনার গলায় গানটা শুনেছি একবার, হ্যাঁ, হ্যাঁ। অসাধারণ গান। কিছু কিছু গান হয়, আমি বলে নিই যন্ত্রটা। হ্যাঁ। এই যে আপনি বললেন না তুলসী নারাজের কথা, হুম। এরকম কি হয় এক একটা মানে মঞ্চে, হুম। আমি কোথাও কোথাও গেছি এই গান, যেমন লাগ জাগালে, তুলসী নারাজ, হুম। এক রাধা এক মীরা, হুম। মানে পাবলিকের কানে রয়ে গেছে যে আমার ওই গানটা আমি একদম, খাবো। একদম, একদম। ওই জন্য Actually গানগুলোই তো এইরকম। গানগুলো অনুরোধ আছে যে মজা হচ্ছে ওই গান। এই গান আমার মেয়েও মাঝে মাঝে তুসসে নারাজ এই জিন্দেগি গান করে, মানে আমার ভালো লাগে যে ভালো লাগে। ওর ওই চর্চাটা আছে, ওর কানে এই গানটা লেগে আছে। হ্যাঁ। খুব সুন্দর গান না? ভীষণ ভীষণ ভালো গান। এই গানটাকে আমরা তাহলে শুনতে পাবো এখন? হ্যাঁ, একদম একদম আচ্ছা, গাইবো। আচ্ছা, আপনারাও থাকুন আমাদের সঙ্গে, শুনুন এই গানটা। तुझसे नाराज नहीं जिंदगी है।
চললে বোধহয় আরো ভালো লাগতো, এত সুন্দর গান। আর আপনি এই গানটা যে সিনেমা সেটা নিশ্চয়ই দেখেছেন। এটা মনে পড়ছে না। আচ্ছা, এই গানটা যে সিনেমা, হ্যাঁ। সব থেকে মজার কথা হচ্ছে তাতে যারা মানে গান গিয়েছেন, হ্যাঁ মাসুদ, তাতে যারা গান গিয়েছেন হ্যাঁ। তারা যেমন আইকন অনুপ হ্যাঁ। ঘোষাল এবং এই গানটা অনুপ ঘোষালও গেছেন, হ্যাঁ কিন্তু না আমার দুটো স্বাদ একটু চেঞ্জ, স্বাদটা। এটা মানতেই হবে। এটা নিয়ে আমি কাউকে ছোট বলে করছি না, কিন্তু দুটো দু রকমের স্বাদ। অনুপ ঘোষালজি হ্যাঁ। ওনার মতন করে গেয়েছেন। হ্যাঁ। আরেকটা হচ্ছে যে গুলজার সাহেবের হচ্ছে মানে লেখা গান, হুম। মানে কিছু বলার নেই আর কি। তাহলে বাবু, হ্যাঁ, এবং এবং আপনি কত গান বোঝেন, কত গান এবং না না ভালোবাসেন। বুঝি না, আমি গান গাইতে পারি না, এটা আমার দুঃখ, কিন্তু আমি গান শুনতে ভীষণ ভালোবাসি। ভীষণ ভীষণ। আরেকটা হচ্ছে যে যারা পারফর্ম করেছে, মানে যারা অভিনয় করেছে, তারাও দুজন খুব নাম করে। হ্যাঁ, একদম। মানে নাসিরউদ্দিন সাহেব যেমন, তেমন শাবানা আজমি, গুলজার সাহেব, মানে একদম সব স্টারদের মিলে একটা, যার ফলে এই গানটা বা এই সিনেমাটা আমরা আজও দেখি, আজও শুনি। যেমন ইজাজত বলে একটা সিনেমা হয়েছিল, গুলজারজির সুর দেওয়া প্রত্যেকটি গান কি অসাধারণ, কি অসাধারণ। সেখানেও নাসিরউদ্দিন স্যার আছেন, আরো অনেকে খুব ভালো, মানে এই গানগুলো আমরা কোনোদিন ভুলবো না। না। আচ্ছা, এবারে লতাজির আপনার পছন্দের একটা গান হোক, আমার পছন্দের তো কয়েকটা হলো, আপনার পছন্দের গান একটা হোক। আচ্ছা, আমি একটু আগে তবে বলছিলেন না? একটু বলে দিই, হ্যাঁ। বিদ্যুৎটা অসাধারণ বাজালেন কিন্তু, মানে সত্যি বলছি, মানে এত মানে দেখুন আমাদের এখানে তো মিউজিক কম, আমাদের স্টুডিও যতটুকু সম্ভব আমরা সেটা দিয়ে করার চেষ্টা করেছি। আপনি কিন্তু এই তবলা দিয়ে এবং উনি যেভাবে সহযোগিতা করলেন, তাতে করে গানটা একটা দারুণ ব্যাপার তৈরি হলো, দারুণ মুহূর্ত তৈরি হলো এখানে। থ্যাংক ইউ বিদ্যুৎদা। আচ্ছা, একটু আগে বলছিলেন যে সলিল চৌধুরীর, হ্যাঁ একদম আমার খুব প্রিয় মানুষ সলিল চৌধুরী। দুঃখের বিষয় উনি যে সম্মান পাওয়ার কথা ছিল বেঁচে থাকতে সেটা পেলেন না, এটা আমাদের কাছে খুব কষ্টের। সলিল চৌধুরী একটা অন্য মাত্রার লোক, অন্য মানের লোক, অন্য জগতের লোক। Thank you.
দর্শকদের সাথে সাথে আমি আপনাকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। একদম মনের গান, প্রাণের গান আপনি গাইলেন। সব থেকে মজার কথা, এই গানটার মধ্যে যে কথাগুলো লিখেছে, এই তো, একটু যদি কেউ ভালো করে মন দিয়ে শোনে না, গায়ে কাটা দেবে। কাঁটা দেবে, হ্যাঁ, একদম, একদম। কার বাছা অন্ন জোটেনি, কার ঘরে আলো জ্বলেনি, উনি যে লিখেছেন, কি কি মানে ভাষা নেই। সত্যি সলিল চৌধুরী কি মানুষ ছিলেন, বারবার বলছি, বারবার কথাগুলো উঠে আসছে। সলিল চৌধুরী একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। গরিবদরদি, জনদরদি ছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা গানের আড্ডা তো অনেকক্ষণ কাটিয়ে দিলাম। হ্যাঁ। এবারে একটু আপনার বেতার জগতের সঙ্গে কিভাবে যুক্ত হলেন সেই কথা যদি আমাদের দর্শকদের একটু বলেন। আচ্ছা, বেতার জগতের সাথে যুক্ত বলতে আমি আকাশবাণীতে বাংলা আধুনিক এবং শ্যামাসঙ্গীত দুটোই গাই। তো অনেকগুলোই রেকর্ডিং করেছি, অনেকবার সম্প্রসারণ হয়েছে। তো ইচ্ছে ছিল রেডিওতে গান গাওয়ার অনেকদিনই। তো অডিশন দিই, অডিশন আচ্ছা। দেওয়ার পর বাংলা গানেও আমি সুযোগ পেলাম, আচ্ছা। যুববাণীতে তখন অনেক ছোটতে, এবং তারপরে জেনারেলে শ্যামাসঙ্গীতে আমি সুযোগ পেয়েছি। এবং আমি যে সমস্ত গানগুলো গেয়েছি, স্টুডিওতে যারা ছিলেন, আকাশবাণী স্টুডিওতে এটা যারা কত ছিলেন, সালের কথা বলছি? এটা খুব বেশি দিন নয়, 13, 14, 15 লাস্ট আমি আচ্ছা, রেকর্ডিং আচ্ছা। করলাম। লাস্ট আমার রেকর্ডিং হলো 19 সালে, আচ্ছা। ব্রডকাস্টিংও হয়ে গেছে। তো এই চলছে আর কি, শ্যামাসঙ্গীত চলছে। আপনি কি তথ্যটা জানেন? আমার নিজের বড় মামা হ্যাঁ। স্বর্গীয় সুবোধ রায়, উনি লোকগীতি শিল্পী আচ্ছা। ছিলেন। হ্যাঁ। উনি যেমন প্রথমে রেডিওতে ছিলেন, তারপরে পরবর্তীকালে বেতার, তারপরে দূরদর্শন যখন তৈরি হয়, টিভি যখন তৈরি হয়, হুম। তখন মামা গান গাইতেন। আচ্ছা। মামা গত 2 বছর হলো গত হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো ওই জন্য ওই বেতার জগতের কিছু কিছু কথা হ্যাঁ, হ্যাঁ। জানি, মামার কাছ হ্যাঁ, থেকে শুনেছি। হ্যাঁ। তো এগুলো আমাদের পরম পাওয়া, হ্যাঁ। যে আপনি যখন বেতার জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেই জন্য আমার খুব ইন্টারেস্ট লাগলো ব্যাপারটাকে একটু জানি। হুম। তো দেখুন, এগুলো আমাদের মেদিনীপুর শহরের তো গর্ব। আপনারা যারা এই ধরনের কলকাতায় গিয়ে তাদের সঙ্গীত চর্চা করে এসছেন এবং বেতার জগতের সঙ্গে যুক্ত তো কম নয়, খুব ভালো। এগুলো আমাদের দরকার আছে। এখনকার প্রজন্মের ছেলে মেয়েদেরকেও আমরা বলবো যে আপনারাও চেষ্টা করুন, নিশ্চয়ই হবে। আচ্ছা, এরপরে হুম। একটা গান, হুম। আমরা তো এক্ষুনি আপনি শ্যামা সঙ্গীতের কথা বলতে আমার মনে পড়ছে, শ্যামা সঙ্গীত কি আমরা শুনতে পারি একটা আপনার গলায়? কেন না? একটা শ্যামা সঙ্গীত, তার সামনে কালী পুজো, সামনে আর তো কালী বেশি পুজো দেরি আছে, নেই, হ্যাঁ, হ্যাঁ। আর কয়েকটা দিন মাত্র। আমি ভেবে এসেছি যে হ্যাঁ। শ্যামাসঙ্গীত একটা গাইবো, কেন শ্যামাসঙ্গীতটা গাইতেও ভালো লাগে এবং গেয়েছি অনেকগুলো রেকর্ডিং। আর এখন তো পুরো মহলটাই চলছে শ্যামা সঙ্গীত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো যদি একটা গান হয়, আমরা সবাই, আমার সঙ্গে সঙ্গে আমার দর্শক বন্ধুরাও সবাই আছেন, তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ। আচ্ছা, আমি যে গানটা এখন গাইবো, হুম। এই গানটা সম্পর্কে একটু একদম, বলে নি। বলুন। গানটা হলো যে আমার গুরু সরমান হালদার, আচ্ছা। উনার লেখা এবং উনারই সুর করা গান। বাহ 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 বাহ। গরিবদরদি ছিলেন। হুম। সত্যি করে বলে মা কালী, শিব কেন তোর পদতলে
যে এই হচ্ছে ফ্লেভারটা, মানে সত্যি বলছি, মানে যেন আমরা তারামায়ের মন্দিরে বসে আছি আর এই ধরনের একটা গানের পরিবেশ তৈরি হয়ে গেল। আপনার আপনার কর্তার তো এটা করতালের আওয়াজ, সৌরিক কাকিমার গানটা সুরটাও দারুণ দিয়েছে। দারুণ রেডিও সেন্টারে যারা বায়ার ছিলেন না, তারা খুব আচ্ছা। ইলিশ মাছ, ইলিশ মাছের সময়টা পেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় আমরা অনেকক্ষণ ধরে অনেক ধরনের ফ্লেভারের গান আপনাদের শোনালাম দিদির কাছ থেকে। তো একটু ইলিশ সর্ষে নিয়ে কি আমাদের কোনো গান হতে পারে? একটু খাওয়া দাওয়া বিষয়ক গান। পুজো মানে খাওয়া দাওয়া, পুজো মানে খাওয়া দাওয়া, একদম একদম। পুজো মানে একটু খাওয়া দাওয়া, একটু তাহলে স্বাদ বদল হোক। একদম একটু স্বাদ বদল হোক। ঠিক আছে। কল্যাণ সম্পর্কে শুনে গানটা বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পাশে মাছি জিরের বাটার ডাল। বাহ, দারুণ দারুণ। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পাশে মাছি জিরের বাটার ডাল। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পাশে মাছি জিরের বাটার ডাল। ইলিশ মাছ কাছে নেই, সামনে নেই রান্না করা ইলিশ, কিন্তু সমস্ত ইলিশের স্বাদ, সব রকমের স্বাদ আমরা গানের মধ্যে দিতে গেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ একটা গান শুনলাম। আচ্ছা, একটা হিন্দিতে একটু আরেকবার ফিরে যাই না? হ্যাঁ, বলুন। কি গান? আপনার পছন্দের গান লতাজিরই হিন্দি হোক। রামদেবী গঙ্গাবলী শুনতে ও, পারি? কোনো কথা হবে না, কোনো কথা হবে না একদম। আপনি রামদেবী গঙ্গাবলী যে কোনো গান গান, আমার এবং আমাদের দর্শকদের প্রত্যেকের ভালো লাগবে একদম নিশ্চিত।
শেষ হয়ে গেল? আর একটু হলে ভালো হতো জানি। ভালো হতো না? সত্যি রাজ কাপুর সাহেব কি সৃষ্টি করে গেছিলেন এই সিনেমাটা, যে আমরা কোনোদিন ভুলবো না। অসাধারণ প্রত্যেকটি গান দুর্দান্ত, লতাজি তেমন গেয়েছেন। আচ্ছা, নতুন প্রজন্মের যারা শিল্পী হতে যাচ্ছে বা যারা শিল্পী হয়েছে, আগামী দিন তাদের অনেক স্ট্রাগল করতে হবে, তাদের জন্য কি বার্তা আছে? গানটাকে আমি একটা কথা আমার দর্শক বন্ধুদের বলবো, সঙ্গীত ভীষণ সাধনার জিনিস। প্রথম কথা, সঙ্গীত আজ একটা গান গাইলাম, তো ওই যে গানটাকে ভেতর থেকে ভালোবাসতে হবে, এবং আমি সারা জীবন গানটা গাইবো, গান আমার জীবন সঙ্গী, এই ভাবনাটা প্রথম কথা মনে রাখতে হবে। আর যারা গান গাইছো তাদের একটা কথা বলবো, যে গানের যে ভালো লাগাটা, তোমরা সমস্ত রকমের গান শোনো, আগেকার গান শোনো, এখনো গান শোনো, এখন যে সমস্ত গানগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা গান তোমরা শোনো, ভালো লাগা থেকে ভালোবাসা আসবে। তো এবারে গানগুলো শুনতে শুনতে তোমাদের দেখবে নিজস্ব একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে, যে আমার এই গানটা ভীষণ ভালো লাগছে, আমি আরেকটু ভালোভাবে গাই, বা আমি গানটা একটু ভালোভাবে অন্যরকম ভাবে আমি যদি একটু গাওয়ার চেষ্টা করি। তো এইটা একটু মাথায় নিতে হবে। আর প্রত্যেককে বলবো যে গানটা প্রথম থেকে আজ গান শিখে কালকে গান গাইবো, এইটা একদম চেষ্টা করবে না। কারণ হচ্ছে যে একটা গানকে গাইতে গেলে অনেক চিন্তা ভাবনা লাগে, এবং মনে করবে যে ওই গানটাকে আমি আরো কিভাবে ভালোভাবে গাইতে পারি, বা আমি আরো ভালোভাবে গানটা শুনি। আগে শোনার গানটা তৈরি করতে হবে, 10 বার শুনে একবার গাইবো। মানে গানের আগে গান গানের আগে গান যদি ঠিক না হয় একদম, তাহলে কিন্তু গানটাকে গান আগে শুনবো, ভালো করে শুনে প্রত্যেকটা জায়গা নিখুঁত ভাবে নেবো, যে কোথায় কিভাবে গানটা উনি গেয়েছেন। বা নতুন গানের ক্ষেত্রে আমার যখন আমি নতুন কিছু কথা পাবো, নতুন কিছু সুর পাবো, তখন আমার নিজের মতো ভাবে আমি যখন সুরটা পাবো, সেটাকে আমি আমার মতো ভাবে একটু সুর চাপিয়ে বা একটু ঘুরিয়ে বা একটু নতুন রকম ভাবে সংযোজন করে নিজেকে একটু চেষ্টা করতে হবে, যে আমি আমার যদি মডিফিকেশনটা পরে আগে গানটা শেখো, তুমি আগে গানটা ভালো করে বোঝো, গানে যেন বারবার শ্রবণ না হতে, নিজের ভালো লাগাটা থাকলে তবে তো অন্যের ভালো লাগবে। আজকে যারা নতুন প্রজন্মের শিল্পীরা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তারা অনেকগুলো গানের কথা শুনবেন, আর ওনাদের মতন শিল্পীদের কাছ থেকে এই ধরনের বার্তা, এই ধরনের কথা আপনাদের প্রত্যেকের জীবনে অনেক অনেক মূল্যবান একটা বিষয় হয়ে দাঁড়াবে, আপনারা যদি এই কথাগুলো শুনে কাজে লাগান। আচ্ছা দিদি, আপনার লোকগীতি কেমন লাগে? ভালো লাগে, কিন্তু আমি খুব একটা চর্চা করেন না? আচ্ছা, কিন্তু ভালো লাগে। আচ্ছা, শুভমিতাদির গান আপনার? হ্যাঁ গাই তো। শুভমিতাদির একটা গান কি আমরা শুনবো? আমাদের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে একটা শুভমিতাদির গান আমরা শুনি। হ্যাঁ একদম, আমার খুব প্রিয় শিল্পী। আচ্ছা ঠিক আছে, শুভমিতাদির একটা গান আমি শোনাচ্ছি। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ
দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না। আজকে আমরা 70-এর পর মানে 80-র দশক, 90-এর দশক, 2000 আমরা কিন্তু পর পর এই ফ্লেভার গুলো পেলাম আজকের গোটা অনুষ্ঠান। আপনি ভালো করে ভাবুন, হ্যাঁ, হ্যাঁ। আমরা সব এই সময়কার প্রত্যেকটি গান আমরা পেলাম। এবং এখন যে গানটা গাইলেন খুব সম্ভবত এটা বোধহয় বৃষ্টি পায়ে পায়ে সম্ভব। তো শুভমিতাদি নচিকেতাদার কম্পোজ করার যে গানগুলো গেয়েছেন সেগুলো খুব ভালো। আমি এই গানটা ঠিক পার্টিকুলার কার আমার জানা নেই, কিন্তু নচিকেতা স্যারের যে গানগুলো গেয়েছেন সেগুলো খুব 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 সুন্দর। এবং আপনি যদি একটু ভালো করে, আমি আবারও বলছি আমি গান সম্বন্ধে বিশেষ কিছু জানি না, কিন্তু শুনে শুনে আপনাদের কাছে শুনে শুনে যেটুকু আমার জ্ঞান অর্জন হয়েছে, আমার মনে হয় 90 এই আপনার 2000 সালের পরে 2007, 8, 9 এই সময়টায় তো শুভমিতাদি দারুণ মানে মার্কেটে একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন। এবং তখন যে সমস্ত শিল্পী মঞ্চে গান গাইতেন তারাও রাঘব চট্টোপাধ্যায়, তারপরে শুভমিতাদি এদের গান করেই কিন্তু মঞ্চ মাতিয়ে রেখেছিলেন। তো সত্যি শুভমিতাদির গলা অসাধারণ, মানে কিছু বলার নেই, এত ভালো একজন শিল্পী, এত ভালো মানুষ। তো আমরা দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর এই ধরনের গানের আসর ছেড়ে উঠতে ইচ্ছে করে না। আর এমন মানুষ 3 জনকে পেয়েছি যারা আমাদের আজকের অনুষ্ঠানকে ভরিয়ে দিয়েছেন। তো আমি বলবো অনুষ্ঠান তো শেষ করতেই হবে, কিছু করার নেই, সময় আমাদের আটকে দিচ্ছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের স্টুডিওতে এসে এত সুন্দর সময় আমরা একসঙ্গে সবাই কাটালাম এবং আপনারা সেই সুযোগটা করে দিলেন। আর আজকের অনুষ্ঠানের শেষে যেতে যেতে কোন গানটা আপনি মানে দর্শকদেরকে শোনাবেন? যেতে যেতে কিছু কথা হোক, ঠিক আছে, এটাই। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দুটি রাগ আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, ও
বাকি কথা পরে হবে। আহা, এই গানটা দু লাইন না শুনে আপনাকে ছাড়া যাবে না আজকে স্টুডিও থেকে। একদম মনের গান এটা। আমার মনে হয় আপনারা যারা আজকে আমার সঙ্গে স্টুডিওতে আছেন সবাই বোধহয় একই কথা, যে এই গানটা দু লাইন না পুরোটা হোক, কিছুটা অন্তত হোক, কিছুটা এই গানটা ছাড়া যাবে না। কারণ দর্শকরা আমার সঙ্গে একমত হবেন এবং এত সুন্দর একটা গান। আচ্ছা, দু লাইন আমি একটু হ্যাঁ, শোনাচ্ছি। একটু ধূসর ধূলির পর ভেঙে পড়ে আছে বহু দূর দূর যেতে হবে। আজ তবে বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পর ভেঙে পড়ে আছে বহু দূর দূর যেতে হবে। আজ তবে বাকি কথা পরে হবে। সবুজ সবুজে সব নীল নীল বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পর ভেঙে পড়ে আছে বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। বাকি কথা পরে হোক, ক্ষতি নেই, কিন্তু এই গানটা না শুনে আজকের অনুষ্ঠান শেষ করলে সত্যি খারাপ লাগতো। অসাধারণ অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ। এত ভালো গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব ভাবতে পারিনি। আজকে ধন্যবাদ জানাই আমিও সময় বাংলাতে। আমি একটু বলি, হ্যাঁ। আপনি সময় বাংলার দর্শকদের জন্য কিছু বলবেন না? এত সুন্দর অনুষ্ঠান পরিবেশন করলেন, আমাদের সবার ভালো লেগেছে, দর্শকদের ভালো লেগেছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আপনি তো সময় বাংলার একজন একনিষ্ঠ ভক্ত, দর্শক, যাই বলি না কেন, আপনি সময় বাংলার সমস্ত কিছুতে উনি থাকেন, ওনার পুরো ফ্যামিলি থাকেন। হ্যাঁ, তো আপনি দর্শকদের জন্য আজ কি বলবেন? দর্শকদের কাছে বলবো যে সময় বাংলাতে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় আপনারা প্রত্যেকেই দেখুন, ভীষণ ভীষণ ভালো ভালো অনুষ্ঠান হয়। এই যন্ত্রণা ভীষণ ভীষণ ভালো ভালো প্রোগ্রামের অ্যারেঞ্জ করেন। তো সময় বাংলা আরো মানে উজ্জীবক হোক, আরো সজীব থাকুক, আরো ভীষণ ভীষণ ভালো ভালো অনুষ্ঠান আসুক, আমরা দেখি। আমি সময় বাংলার ওপারে থেকে আমি অনুষ্ঠানগুলো দেখি, আমার ভীষণ ভালো লাগে এবং যন্ত্রণাকে বলি। আর আজকে আমি এপারে, তো দর্শক বন্ধুদের বলবো আপনারা সময় বাংলার সাথে থাকুন, সময় বাংলার পাশে থাকুন, এবং তার সাথে যন্ত্রণার পাশে থাকুন। যন্ত্রণাকে আপনারা যখনই আমি আপনার সঙ্গে যোগ করবো সুস্থ সংস্কৃতির সঙ্গে, যেটা আমাদের খুব দরকার। কারণ আমাদের প্রজন্মের কাছে আমরা কি বার্তা দেবো? আমরা যদি অপসংস্কৃতির মধ্যে ডুবে যাই তাহলে তারা সুস্থ সংস্কৃতিটাকে পাবে না। যাই হোক, আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আজকের অনুষ্ঠানের স্টুডিওতে যারা ছিলেন আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। বিকাশ বাবু ছিলেন পারকাশনে, ভীষণ ভালো একজন মিউজিশিয়ান। পাশে আমাদের বিদ্যুৎদা, কিছু বলার নেই, বিদ্যুৎদাকে আপনারা চেনেন, জানেন, এবং বিদ্যুৎদার কি গুণ সেটা আপনারা মঞ্চে দেখতে পান। আজকে সময় বাংলা স্টুডিও গেলেন। আর তার সাথে ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ
যে আমাদের স্টুডিওতে এসে এতটা সময় দিয়েছেন এবং দর্শকদের মন জয় করেছেন। আমরা আগামী দিন আবার কোনো শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির করবো এবং তার কাছ থেকে অনেক অনেক গান শুনবো, অনেক আড্ডা হবে। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, দীপাবলি ভালো কাটাবেন এবং বাজি শব্দবাজি যতটা সম্ভব না ফাটাতে পারা যায় সেটার দিকে খেয়াল রাখবেন। বিশেষ করে কুকুরদের সামনে, যারা পথ কুকুর তাদের সামনে বাজি ফাটাবেন না। আমি আগের দিনে লাইভেও বলেছি, ওরা কষ্ট পায়, ওদের কষ্ট হয়। আপনারা সাবধানে থাকবেন সবাই এবং পুজো, কালী পুজো খুব ভালো কাটুক এই কামনা করি। আজকের মতন লাইভ আমরা এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।